নমস্কার, দুপুরের খবরে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শুধুমাত্র বিদ্যালয় পর্যায়েই নয়, রাজ্যে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও লাগু করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে উচ্চশিক্ষা সহজলভ্য করার জন্য রাজ্যে একের পর এক গড়ে উঠেছে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। আগামী দিনে আর্যভট্ট ইউনিভার্সিটির মতো আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটি আসছে রাজ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 34 বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে করেছেন। সেটা আমরা ত্রিপুরাতেও কলেজ লেভেলে, স্কুল লেভেলে আমরা করছি এখানে। এবং আমরা এখানে আজকে যেটা একটু আগে আমাদের ভাইস চ্যান্সেলর উনি বলেছেন টেকনো ইন্ডিয়া, যে ত্রিপুরাতে এখন বাইরের থেকে মানুষ আসছে এখানে। বিভিন্ন ইউনিভার্সিটি, আমরা যেটা কখনোই জানতাম না, ওপেন ইউনিভার্সিটিও এখানে এসছে, ওপেন স্কুল বোর্ডও এখানে আসছে, এখানে টেকনো ইউনিভার্সিটি এসছে, ইকফা ইউনিভার্সিটি আছে এখানে, ইন্টারন্যাশনাল বুদ্ধা ইউনিভার্সিটি এসেছে এখানে, আরিয়াভাট ইউনিভার্সিটি এখানে আসছে। আমাদের এখানে আজকে মেডিকেল কলেজে 400 সিট হয়েছে। আমাদের সময়ে প্রায় 12-13টা MBBS এর সিট আসতো, সেখানে আজকে 400 সিটের ব্যবস্থা হয়েছে। ডেন্টালের একটা সিট ছিল, সেখানে আজকে 63টা সিট হয়েছে এখানে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। কি নেই এখন? আগে আমরা বাইরে যেতাম, দাঁড়াও গিয়ে হাওড়া স্টেশনে দাঁড়াও, আগরতলা যাওয়া এক সমস্যা, গার্জিয়ানদেরও সমস্যা, যাবে ওখানে গিয়ে আমার ছেলে খাবে কি, মেয়ে কি খাবে, চিন্তা, সিকিউরিটির প্রশ্ন। আজকে ত্রিপুরাতে আমরা এই ব্যবস্থাটা করেছি। এখানে যে আমাদের যে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে। নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘন্টার মধ্যেই দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা দিল ভারতীয় জনতা পার্টি। বিষয়টি নিয়ে জল্পনা চলছে দলের কর্মী সাধারণের মধ্যে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন। শুক্রবার রাতেই অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা দেন দলের সভাপতি নির্বাচনে নিযুক্ত রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব। এরপরেই দলের ভেতরে জাঁকিয়ে বসেছে তুমুল জল্পনা কল্পনা। নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘন্টার মধ্যে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণার পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে দলীয় মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। দলের একটা অংশের বক্তব্য, এবারে প্রদেশ সভাপতি কে হবেন তা নিয়ে দলের ভেতরে রাজ্যের শীর্ষ স্তরের নেতাদের মধ্যে গড়ে ওঠেনি কোনো ঐক্যমত। আলোচনার টেবিলে এনে একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করলেও তা সফল হয়নি। ফলে সভাপতি নির্বাচনে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে ওই পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একাধিক প্রার্থীর নাম উঠে আসা দেখা দেয় সম্ভাবনা। আর তেমনটা হলে নিশ্চিত সেই ভোট গ্রহণ করতে হতো গোপন ব্যালট পেপারে। টানা 2টি টার্ম ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনে অবস্থা যে সাধারণ মানুষের কাছে ভালো বার্তা বয়ে নিয়ে যাবে না, মূলত সেটা উপলব্ধি করে নির্বাচন স্থগিত করার নির্দেশ পাঠানো হয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয় শুক্রবার সকালে। ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রবিবার 29 জুন। ওই দিনেই বিকেল 3টায় ঘোষণা করার কথা ছিল ফলাফল। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন প্রদেশ বিজেপি রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব। নির্বাচনী এই বিজ্ঞপ্তিকে ঘিরে দলের বিভিন্ন মহলে জোরদার তৎপরতা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে সমস্ত তৎপরতাকে রীতিমতো বোতলবন্দি করে দিল দল। উল্লেখ করা যেতে পারে, এখনো পর্যন্ত 14টি রাজ্যে রাজ্য সভাপতির নির্বাচন অনুষ্ঠিত করেছে ভারতীয় জনতা পার্টি, যেখানে জাতীয় সভাপতি নির্বাচনের জন্য প্রয়োজন 19টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন। ভারতীয় জনতা পার্টির বর্তমান রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছিল গত বছরের জানুয়ারিতে, কিন্তু লোকসভা নির্বাচনের কথা বিবেচনা করে 2024 সালে 24 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল তার মেয়াদ। তবে কোনো সাংগঠনিক নির্বাচন না হওয়ার কারণে এখনো দলের রাষ্ট্রীয় সভাপতি পদে বহাল রয়েছেন জেপি নাড্ডা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভূমিধস পূর্বাভাস ব্যবস্থার বিষয়ে আগাম তথ্য জানাবে জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্র। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রণালয়ের সঙ্গে স্বাক্ষর করল ত্রিপুরা।
ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রণালয়ের অধীন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের মধ্যে স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক। গুয়াহাটির সোনাপুরে অনুষ্ঠিত দ্বিতীয় নর্থ ইস্ট মাইনিং মিনিস্টার্স কনক্লেভে স্বাক্ষরিত হয় এই চুক্তি। এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুযায়ী এখন থেকে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পরীক্ষামূলকভাবে আঞ্চলিক ভূমিধস পূর্বাভাস ব্যবস্থার বিষয়ে আগাম তথ্য জানাবে জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্র। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রণালয়ের পরিচালনাধীন জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মাধ্যমে জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে চালু করেছে এই পরীক্ষামূলক পরিষেবা, যার মধ্যে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ অনুশীলন কেন্দ্রগুলো পূর্বোত্তরের এই পূর্বাভাস ব্যবস্থা বাস্তবায়নে সাহায্য করবে বিশেষভাবে। দুদিন ব্যাপী কনক্লেভের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি, কেন্দ্রীয় সরকারের খনি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সতীশ চন্দ্র দুবে, খনি মন্ত্রকের সচিব VL কান্থা রাও এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভূমিধস সম্পর্কিত বিপর্যয়ের পূর্বাভাসজনিত এই ব্যবস্থায় আগামী 5 বছর এই প্রকল্পে ত্রিপুরা সরকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে নিয়মিতভাবে পেতে থাকবে যাবতীয় তথ্য। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।